অনুষ্ঠান বাড়িতে যে সর্ষে পাবদাটি রান্না করা হয়, আজকে আমি আপনাদের সেটি খুব সহজ উপায়ে রান্না করে দেখিয়েছি। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আমি রান্নাটি করেছি আজকে। বাই দ্য ওয়ে, আমি টুম্পা, আপনারা দেখছেন JTR's টুম্পাস কিচেন। আর যদি আজকে আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। তো পাবদা মাছ বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম পাবদা মাছ। আমি এবার মাছটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা লবণ, এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু পাবদা মাছ খুব ফাটে ভাজার সময়, তাই সর্ষের তেলটা দিলে আর পাবদা মাছটা ফাটবে না। তো মাছগুলোকে এবার ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। মাছ আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো পাবদা মাছ সর্ষের তেলে করলেই টেস্ট হয়, তো আমি সর্ষের তেলেই করবো। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। যেহেতু পাবদা মাছ একটু ফাটার টেন্ডেন্সি আছে, তো মাছটা আমি একটু ঢেকেই ভাজবো। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। এবার আমি এদিকে মশলাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 5-6টা কাজু বাদাম আর 5 থেকে 6টা নিয়েছি কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাকে মোটামুটি মিক্স করে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর আমি একটি পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, ওদিকে আমার মশলাটা ভিজছে, ততক্ষণে আমি এখানে বানিয়ে নিচ্ছি একটি পেস্ট। তো আমি একটি মিক্সিং বোলের মধ্যে আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম, তো সেটা এবার আমি পেস্ট করে নেব। টমেটো আমার পেস্ট হয়ে গেল। আচ্ছা, এবার এদিকে আমি এই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে তেলটা আমি গরম করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে, একটু শুকনো লঙ্কা ফোড়ন, আমি দিয়ে দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো। তাতে কি হবে, কালারটা খুব সুন্দর আসবে। এবার যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা আমি ভালো করে মিক্স করতে হবে। যতক্ষণ অবধি টমেটোর কাঁচা গন্ধটা না যাচ্ছে, ততক্ষণ অবধি আমার এই টমেটোটাকে ভালো করে রান্না করে নিতে হবে। টমেটো আমার ভালো করে কষে গেছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো এখানে 1/2 চামচ আদা বাটা আর 4 থেকে 5টা আমি গোটা লঙ্কা কেটে রেখেছি, সেটা দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। 1/2 চামচ নুন। তো সবগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার সর্ষে পোস্ত পেস্টটা। এটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে। খুব
ভালো করে মিক্স করতে হবে, তবে সর্ষে পোস্তটা বেশিক্ষণ কষানো যাবে না। এবার আমি এর মধ্যে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মোটামুটি 30 সেকেন্ড এটা মিক্স করলেই হয়ে যাবে। আচ্ছা, চাইলে এখানে 2 দানা চিনিও মিক্স করতে পারো। তো আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে ঝাল নুনের ব্যালেন্সটা বজায় থাকে। তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি হাফ মিনিটের মতন। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ জল। আপনারা যেরকম ঝোল খাবেন আপনারা সেরকম হিসেবে জল দিতে পারবেন, তবে এটা একটু গ্রেভি গ্রেভি রাখলেই ভালো হয়। আমি এবার এটাকে ফোটার জন্য 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো মশলা আমার পুরো কমপ্লিট, ঝোল আমার ভালো করে ফুটে এসছে। এবার আমি এখানে মাছগুলো সব একে একে দিয়ে দেবো। তো আমি একটু ঢেকে দিচ্ছি মাছগুলো। আমি 1 থেকে 1.5 মিনিট পর ফিরে আসছি। আচ্ছা, এদিকে আমার মাছটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। দেখতেই পাচ্ছ আমার মাছ মোটামুটি কমপ্লিট। তো চলো, আমার রান্না কমপ্লিট। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।